জানতে চাই যে মুরাকাবার মাধ্যমে আপনি কি নিয়ামত অর্জন করলেন, আল্লাহ তাআলা আপনাকে কিছু দিছে কি দেন নাই। প্রথমে আমি আমার সম্মানিত শাইখের কাছে যাচ্ছি। হযরত, তো মুরাকাবা করে চোখ বন্ধ অবস্থায় কি আপনি কিছু দেখতে পারছেন হযরত? যদি একটু বলতেন। মিটটা খোলেন, খুলে বলেন, ভিডিওটা চালু করে বলেন। জি, মিউট করা আছে হযরত, মিউট খুলে দেন। জি, আচ্ছা, কোন লতিফার আমলের সময় আপনি কি প্রত্যেকটি লতিফার আমলের সময় কি ঝাপসায় দেখছেন, নাকি ক্লিয়ার কোনো লতিফারের সময় দেখছেন? একটু খেয়াল করেন তো। এটার আমল যখন চলছে তখন পুরা ক্লিয়ার দেখছি। বলুন, আপনি যা দেখছেন সেটাই বলুন। না দেখতে পারলে সাদা মনে হয়েছে, রং সাদা মনে হয়েছে। নসর যখন তাসাউর করছি তখন কম হালকা নীল মনে হয়েছে। আর সোনালী কালার সময় মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি সোনালী কালার দেখা গেছে। এরপরে সবুজের সময় একটু কম দেখছি, বেগুনের সময় একটু কম দেখছি। হালকা বেগুন দেখা গেছে, হালকা সবুজ গেছে। আলহামদুলিল্লাহ। এভাবে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, মুরাকাবা প্রতিদিন করতে হবে, করলে ইনশাআল্লাহ সাকসেসফুল হবেন। জি জনাব, আপনি বলেন কি আপনার নামটা এখানে তো ওঠে নাই। আব্দুল হালিম ভাই সম্ভবত আপনি। জনাব বলেন তো কি দেখতে বললেন আপনি? আমার বেগুনি কালারটা মোটামুটি খুব ভালো আসছে, এবং সোনালী কালারটা আর সেটটা আর কি সাদাটা এই তিনটা জিনিস আমার খুব ভালোভাবে আসছে আর কি। আর এগুলো জিনিস ঝাপসা আসছে আর কি। শুধু কালারই দেখতে পারছেন না অন্য কিছু চোখের সামনে আসছিল? না, শুধু কালারই শুধু দেখছি আর কি। জি, আমাদের প্রিয় কামরুল হাসান সাহেব, মুফতি কামরুল হাসান সাহেব, আমার যখন সোনালী কালার খেয়াল করছিলাম তখন কিছু প্রাণী মনে হয় দেখা গেছে। কিছু প্রাণী দেখা গেছে? মনে হয়। স্পষ্ট দেখছেন না অস্পষ্ট? এই পুরা চিনতে পারি না, কিন্তু কিছু প্রাণী বড় বড় মনে করেন ঘোড়া বা গরু এরকম বিশাল বিশাল কিছু দেখা গেছে। জি, আমি এই জন্যই বলছি আপনারা কালারের সাথে অন্য আরও কিছু দেখতে পারবেন। খুব খেয়াল করেন, বারবার বলছি যে দেখতে পারবেন, আসবে চোখের সামনে, আসবে এরকম কিছু আসবে। হঠাৎ করে মানে চোখের সামনে চলে আসছে এরকম দেখছি। চোখ খোলার সম্ভাবনা আছে আপনার চেষ্টা করলে আপনার চোখ খুলে যাবে ইনশাআল্লাহ। প্রতিদিন মুরাকাবা করতে হবে, দিল নরম রাখতে হবে। জি হযরত, আপনি মিউট করে দেন শায়েখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসার সময় রোশনিটা আছে, মানে উপর থেকে রোশনি আসতেছে, এটার মানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, হাতপাটা স্পষ্ট হয়েছে। আর বিশেষ করে সবচেয়ে বেশি স্পষ্ট হয়েছে সাদাটা, পুরা সবকিছু সাদা হয়ে গেছে, এটা একবার স্পষ্ট হয়েছে বেশি সবচেয়ে। আর এমনি আঁকবার সময় মনে হচ্ছে যে এই মানে ছোট ছোট কিছু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে আর কি। আর অন্য সময় বোঝা যাচ্ছে, অন্যগুলো অস্পষ্ট। জি হযরত, যাক আলহামদুলিল্লাহ। তারপরে হযরত
মুফতি সাহেব আপনি মিউট করে দেন। হ্যাঁ জি, তারপরে হজরত আপনি বলুন, মুফতি সাহেবের বাম সাইডে যিনি আছেন। আমি বলবো? জি না, আপনার উপরে ওই যে উনি, ওনার নামটা এখানে বাসে নাই, কি নাম যেন ওনার, আলিম ভাইয়ের নিচে আমার উপরে যিনি আছেন ওনার নাম কি? হজরত আপনার নামটা যদি বলতেন। হজরত আপনার নামটা যদি বলতেন, আপনার নামটা কি? এনে নাম ওঠে নাই হজরত, দেখা যায় না, বোঝা যাচ্ছে না। জি আপনি বলেন হজরত, বলেন, আপনি বলেন। কার নাম বলতেছেন বুঝবো না। মুফতি সাহেবের নিচে যে আছেন উনি। মুফতি সাহেবের নিচে তো ওই জি হজরত আপনি নাম বলতে মানে আমি একটু ভয় পাই। আমি হযরত? জি হজরত। আচ্ছা জি হযরত। আমি আলহামদুলিল্লাহ এই যখন আকফা খুবই দেখানো হয়েছে তখন বেগুনি কালার আমি ক্লিয়ার দেখছি, তো পরে মাঝখানে সোনালী কালার দেখছি, আলহামদুলিল্লাহ সবকিছু সোনালী হয়েছে। বাকি ওই আপনার সাদা আর এটা কম দেখছি, লালটা। পরে নফসে দেখার সময় কিছু মুরব্বি দেখছি আর কি, মুরব্বি বসে আছে। নফসের শেষে নফস যখন দেখতে গেছিলাম তখন দেখলাম অনেকগুলো মুরব্বি বসা, পাশে একজন মুরব্বি, পাশে একটা বাচ্চার বসা, এত নজরে পড়ছে। আলহামদুলিল্লাহ, চোখ খুলবে ইনশাআল্লাহ, মোটামুটি সবারই চোখ খুলবে। মেহনত করতে হবে সম্মানিত হজরত, এটা অনেক একটা কঠিন জিনিস। চোখ, এই চোখ বন্ধ করে এই জগৎ বাদ দিয়ে আর একটা জগৎ দেখা, এটা একটু মুজাহেদা করতে হবে। আপনাকে বেশি বেশি মোরাকাবা করতে হবে, কম প্রত্যেক দিন মোরাকাবা করতে হবে, চোখ খুলে যাবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করছি সকলের জানি চোখটা খুলে যায়। তো সকলেরই কিছু কিছু আলামত আছে। তো রাকিবুল হাসান ভাই, মেহরবানি করে যদি আপনি মিউটটা খুলতেন আর ভিডিওটা চালু করতেন। রাকিবুল, আমার কথা কি শোনা যাচ্ছে জনাব? রাকিবুল হাসান ভাই, রাকিবুল হাসান ভাই, লাইনে নাই মনে হয়। আচ্ছা, নাকিবুর রহমান হজরত, আপনি মিউটটা খোলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হজরত যদি ভিডিওটা চালু করতেন। হযরত আমাকে কি দেখা যায়? জি না, আমার তো ভিডিও কল চালু হয়েছে, তো দেখা যাচ্ছে না। আমি ভিডিওটা চালু করছি, সমস্যা দেখা যাচ্ছে না। ঠিক আছে, বলুন। যখন আপনি বলছিলেন যে যে আসমান থেকে কি আসতেছে, তখন আমার অনুভব হচ্ছে, দেখতে পারছি যে সূর্য যেরকম পাওয়ার একদম আমার দিকে একদম তেজির সহিত আসতেছে, তেজির সহিত আমার কাছে ঢুকছে। পরে মাথার মধ্যে, খফির মধ্যে ঢুকছে, যে এর মধ্যে ঢুকার পরে আত্মার মধ্যে ঢুকছে, ঢুকার পরে বেগুনি কালারটা, পরে আপনি যে বলছিলেন বেগুনি কালারটাও কিছু অস্পষ্ট, মানে পুরোপুরি বুঝতে পারছি না। পরে সাদা কালার যে আছে, সাদা কালারটা মানে পুরোপুরি দেখছি আলহামদুলিল্লাহ। আর সোনালী কালারটাও আলহামদুলিল্লাহ দেখতে পারছি। আর নফসের মধ্যে গিয়ে কিছু একটা
কম দেখতে পাচ্ছি আর কি, অস্পষ্ট হয়েছে। আর তরলতা আশেপাশে যে বস্তু আছে সব বস্তু যে অনুভব হইতেছে, বলছিলেন যে জিকির করতেছে, আমার সঙ্গে যে জিকির করতেছে, এরকম একটা আমার দেখতে পাচ্ছি। অল্প অল্প স্পষ্ট, মানে অস্পষ্ট, মানে পুরা বুঝতে পারছি না, কিছু স্পষ্ট হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। রাকিবুল হযরত, আপনি কি আসছেন? আপনি আমাদের কথা কি বুঝতে পারছেন? জি, তারপরে এমডি ইউসুফ আরবি সাহেব, আপনি তো মনে হয় বলেছেন নাকি? জি জি হযরত, আমি বলেছি। জি, আপনি বলেছেন। আর কে বাকি আছে হযরত? আর কে? জি হযরত, আপনি বলুন, আপনার নামটা কি? মিট খোলেন প্রথম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত, আপনি যখন বলছিলেন যে আকাশ থেকে কিছু না একটা, আকাশ থেকে একটা রোশনি আসতেছে, আমি এখনো যখনই চোখটা বন্ধ করি, এখনো যদি বন্ধ করি, মনে হচ্ছে যেন ওই আলোটা এখনো আমার দিকে ধেয়ে আসছে। আলোটা হচ্ছে মানে লাইটের আলোর মতো সাদা, পাশে পাশে একটা নীল ব্যানারের মতো এরকম একটা পাশের থেকে মানে আলোটা আসতেছে, এরকম মনে হচ্ছে। এরপরে যখন আফার রঙের কথা বলছিলেন, আমি বেগুনি রংটা ক্লিয়ার দেখছিলাম, ওটা পুরো আমার চোখের সামনে, মানে আমার চোখটা তো বাঁধা ছিল কালো কাপড়ে, আমার পুরো সামনেটা লাগে যেন বেগুনি কালার হয়ে গেছে, এমন দেখলাম। এরপরে যখন কফির কথা বলছেন, এই কালারগুলো হালকা দেখছি, সবুজ রংটা একটু হালকা দেখা হয়েছে, আর তেরের রংটা যে সাদাটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ দেখছি। এরপর কলবের যেই সোনালী রংটা, আমার কাছে মনে হচ্ছে না যেন, আমি তো পশ্চিম দিকে বসা ছিলাম, পশ্চিম দিক থেকে সম্ভবত একটা ময়ূরের মতো, একদম সোনালী কালার একটা ময়ূরের মতো একদম আমার কাছ পর্যন্ত চলে আসছে, ময়ূর পাখির মতো। তো এতটুকু আমি এই কয়টা জিনিস আমি ক্লিয়ার দেখছি, বাকিগুলো একটু হালকা কেমন যেন ছোট ছোট গোল বলের মতো আমার চোখের সামনে দৌড়াদৌড়ি করছে। আলহামদুলিল্লাহ, সকলেই ভালো দেখছেন। আর কেউ আছেন হযরত বাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আছি। জি হযরত, বলুন। আপনাকে দেখা যাচ্ছে না, আপনি অন্ধকারের ভিতরে। জি বলুন। জি হযরত, আকফা এবং খফি এবং সেরের সময় আমি যেরকম আকফার বর্ণ নীল বর্ণের ওইসব কিছু দেখতে পাচ্ছি, আমার রাস্তাঘাট, দোকান, বাসা বাড়ি সবকিছু নীল বর্ণের দেখতে পাচ্ছি। আর খফির সময় আমি সবুজ বর্ণ, সবুজ কালার জিকির করতেছি আর চোখ দিয়ে পানি আসতেছে, কান্না করতেছি। পরে আমি আর কোনো কিছু বলতে পারি না। পরে শেষের দিক দিয়ে আবার যখন আপনি নফসের কথা বলতেছেন, তখন আমি হঠাৎ করে আবার কেমন জানি আবার আমি ঠিক হয়ে গেছি, আবার আপনার কথা শুনতেছি। এর মধ্যখানে আমি বলতে পারি না যে আমি কোথায় আসছিলাম বা কি করতেছি, আমি শুধু জিকির করতেছিলাম আর কান্না করতেছিলাম, এতটুকু বলতে পারি। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি। আর কেউ আছেন বাকি? ইলিয়াস ভাই আছে। ইলিয়াস ভাই, আমি বলছি হযরত। জি, উনি বলছেন। আর নাই কেউ? শুধু রাকিবুল আছেন। রাকিবুল, উনি মনে হয় লাইনে আছেন, কিন্তু উনি নাই। হযরত সত্যের সন্ধান উনি কে? উনি বলছেন। আচ্ছা, উনি থাক, সমস্যা নেই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ আপনাদেরকে
আপনাদের মতো মানে এত বড় বড় আলেম ওলামার সামনে আমার মতো জঘন্য মানুষকে বসাইছেন। তো আমি আপনাদেরকে কলবের মধ্যে একটা দম করছিলাম, এই দম করাটা কি কেউ কি কোনো অনুভব করতে পারছেন? কেউ কি এরকম কোনো অনুভব হয়েছে কি না? জি হযরত বলছেন যে একজন বলেন, একজন করে বলেন। জি ইলিয়াস ভাই বলেন। জি হযরত, আপনি যখন বলছিলেন যে বুকের যে বোতাম খোলার জন্য, যখন বোতামটা খুলছি একটু পরে আমার মনে হচ্ছিল যেন আমার বুকে একটা ঠান্ডা একটা বাতাসের মতো লাগে। জি আলহামদুলিল্লাহ। তারপরে হযরত আপনি বলেন। জি জি হযরত, আমারও এরকমটাই লাগছে, যেরকম ঠান্ডা একটা বাতাস এসে রাখছে। আলহামদুলিল্লাহ। জি হযরত, তারপরে? জি আমার মনে হচ্ছে যে একটু শান্তি লাগছে আর কি, আমি আত্মপ্রশান্তি যেটা বলে এরকম লাগছে। আলহামদুলিল্লাহ। আর কারো কোনো? আমারও মনে হচ্ছিল যে সরাসরি মানে বুকে যখন ফু দেয় আর কি, সেরকম মানে ফু দেওয়াটা পাইছি আর কি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর কারো কি কোনো অনুভব হয়েছে হযরত? না হলে বলবেন না, না অনুভব না হলে বলার দরকার নেই। আলহামদুলিল্লাহ আমি অনুভব করতে পারছি ফু দেওয়ার পরে বুকে একটা শান্তি বাতাসের মতো লাগছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সকলকেই কবুল করুন। তো সম্মানিত হযরতগণ, এই জগতে ঢুকতে হলে সর্বপ্রথম আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হবে, নিজের গুণের জন্য অনুতপ্ত হতে হবে। আর প্রতিদিন কম যেদিন সময় পাবেন না সেদিনকেও অল্প হলেও মোরাকাবা করতে হবে। প্রতিদিন মোরাকাবা করবেন, প্রতিদিন নির্জনে বসে মোরাকাবা করবেন। করলে আলহামদুলিল্লাহ আজকে প্রায় সকলেই আলামত কিছু দেখছেন। তাহলে এখন থেকে চোখটা বন্ধ করলে স্পষ্ট যদি নাও দেখেন অনুভব করতে পারবেন। আপনারা যারাই যা দেখছেন এখন থেকে প্র্যাকটিস করবেন চোখ বন্ধ অবস্থায় দেখার জন্য। স্পষ্ট যারা দেখতে পারবেন আলহামদুলিল্লাহ, স্পষ্ট যদি নাও দেখতে পারেন অস্পষ্ট দেখেও অনুভব করতে পারবেন যে এইটা হইতাছে বা এইটা হইতাছে, এরকম অনুভব করতে পারবেন। দিলের ভিতরে সাক্ষী দিবে, অনুভব করতে পারবেন। আর যারা প্রকাশ্যে দেখতে পারবেন আলহামদুলিল্লাহ, যারা অনুভব করতে পারবেন তারাও প্রতিদিন যদি আপনি এইভাবে যেইভাবে আজকে মোরাকাবাটা হলো এইভাবে যদি প্রতিদিন মোরাকাবা করেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী আপনার চোখটা স্পষ্ট দিবালোকের ন্যায় আপনি দেখতে পারবেন সব কিছু। আপনি এখান থেকে চোখ বন্ধ করবেন, আল্লাহ তাআলার মসজিদে মক্কা দেখতে পারবেন, মদিনাও দেখতে পারবেন ইনশাআল্লাহ। মক্কা মদিনাও দেখতে পারবেন। আপনি যে কোনো কান্ট্রিতে কাহাকেও যদি কেউ আপনার কাছে রুগী নিয়ে আসে, হযরত আমার এই রুগীটার কী সমস্যা, আপনি চোখ বন্ধ করে দিবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। সে যদি আমেরিকান থাকেও তাও তাকে দেখতে পারবেন ইনশাআল্লাহ। শর্ত হলো গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, আস্তে আস্তে কথা বলতে হবে, দিলকে নরম রাখতে হবে, আল্লাহর সন্তুষ্টজনক কাজ করতে হবে, সুন্নত তরিকার উপর পুরাভাবে চলতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে চললে হয়ে যাবে। তো